আজকের ম্যাচ প্রকৃতপক্ষে ভারতের ব্যাটিং শৈলীর বিরুদ্ধে পাকিস্তানের বোলিং শৈলীর লড়াই। বিরাটদের টেকনিক, ধৈর্য, দক্ষতা, মানসিক দৃঢ়তা ও প্রয়োজন মতো আক্রমণাত্মক ব্যাটিং স্থাপত্যের বিরুদ্ধে শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমিরদের সুইং, রিভার সুইং, স্লোয়ার, বাউন্সার ও ইয়র্কারের চিরকালীন ধ্রুপদী বোলিংয়ের মহাযুদ্ধ। কে জিতবে আজ? কারা এগিয়ে? ভারতের ওপেনিং জুটি কি পরিবর্তন হতে পারে আজ? সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দাও। আমেরিকার বিরুদ্ধে পাকিস্তানের শোচনীয় পরাজয়ের পর সকলেই এগিয়ে রাখতে চাইবে ভারতকে। তাছাড়াও পাকিস্তানের সাম্প্রতিক ফর্মও পাকিস্তানের পক্ষে যাবে না। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ মানেই সম্পূর্ণ নতুন এক উত্তেজনা, সম্পূর্ণ নতুন এক ম্যাচ। যদিও বিশ্বকাপের পরিসংখ্যানে সবসময়ই এগিয়ে থেকেছে ভারত, কিন্তু এই 2024 বিশ্বকাপের ভারতীয় ব্যাটিং লাইন আপ কি পাকিস্তানের পেসারদের সামলানোর জন্য যথেষ্ট? অবসর ভেঙে পাকিস্তান টিমে ফিরে এসেছেন মোহাম্মদ আমির, যাকে একসময় ওয়াসিম আকরমের উত্তরসূরি বলা হতো। পেস ও রান আপ কিছুটা কমলেও সুইং, ইয়র্কার এবং স্লোয়ার আরও নিখুঁত হয়েছে আমিরের। শাহিন আফ্রিদিও এবছর টি-20 ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। তার বাউন্সার ও সুইং কতটা বিষাক্ত তা সকলেরই জানা। হ্যারিস রাউফও অসাধারণ। ভারতের ব্যাটিং লাইন আপের পরীক্ষা নিতে তৈরি। তাছাড়াও রয়েছেন নাসিম শাহ। মাঝে মাঝে লাইন লেন্থ হারালেও যে কোনো একটা স্পেলে ম্যাচ নিজেদের পক্ষে টেনে নেবার ক্ষমতা রাখেন। তো পাকিস্তানের এই পেস চতুষ্টয়ের বিরুদ্ধে কি হবে ভারতের ওপেনিং জুটি? ভারত কি চেঞ্জ করবে কিছু ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য? নবজোৎ সিং সিধুর মতে রোহিতের সঙ্গে ওপেন করানো উচিত যশস্বীকে। পাকিস্তানের বাঁহাতি বোলারদের সামনে ডানহাতি বামহাতি কম্বিনেশন ফলপ্রসূ হয়ে উঠতে পারে। 3 নম্বরে বিরাট নামলে ব্যাটিংয়ের গভীরতা আরও বেড়ে যাবে। রোহিতও বারবার বলেছেন এই পিচে টেস্টের মতো লাইন লেন্থ রেখে বল করতে হবে। তাহলে টেস্টের স্পেশালিস্ট ওপেনারকে দিয়েই কি ওপেন করাবেন পাকিস্তানের দুর্ধর্ষ পেস বোলিংয়ের বিরুদ্ধে, নাকি উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছেন না তিনি? যাই হোক, আমাদের অপেক্ষা থাকলো ভারতের স্ট্র্যাটেজি কি হয় তা দেখার জন্য। লড়াই খানিকটা হলেও অসম করে দিচ্ছে নাসাউ কাউন্টি স্টেডিয়ামের ড্রপ ইন পিচ। এই পিচের অসমান বাউন্স রীতিমতো আতঙ্কিত করে তুলেছে ব্যাটারদের। ভারতের বিরুদ্ধে ঠিক এই জায়গাতেই কিছুটা হলেও এগিয়ে থাকছে শাহিন আফ্রিদিরা। এমনিতেই বোলিং সহায়ক পিচ, তার উপর অসমান বাউন্স, ভারতীয় ব্যাটাররা কিভাবে খেলেন সেটাই এখন দেখার। আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন বিরাট, কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে রান পাননি। এদিন তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে 140 কোটি জনতা। যদিও পাকিস্তানের বিরুদ্ধে তার খেলার সৌন্দর্য চিরকালই বেড়ে যায়। টি-20 বিশ্বকাপে 4টি হাফ সেঞ্চুরিও রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। তবে আইপিএলে তেমন ফর্মে না থাকলেও বিশ্বকাপের প্রথম ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন রোহিত। বাড়তি আত্মবিশ্বাস নিয়ে আফ্রিদির বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। কিন্তু এই হাই ভোল্টেজ ম্যাচের আগে এত কথা, এত আলোচনা, এত উত্তেজনার আগুন কি শেষ পর্যন্ত নিভিয়ে দেবে বৃষ্টি? একটি ওয়েবসাইট জানিয়েছে স্থানীয় সময় সকাল 10:30টায় খেলা শুরুর আধ ঘন্টা পর থেকে প্রায় বিকেল অবধি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে 51%। গোটা নিউ ইয়র্ক শহর জুড়ে এই ম্যাচের উন্মাদনা কি শেষ পর্যন্ত ধুয়ে যাবে বৃষ্টিতে? কি হবে ম্যাচ ভেস্তে গেলে? 1 পয়েন্ট পেয়ে লাভই হবে পাকিস্তানের, যেহেতু আমেরিকার বিরুদ্ধে পরাজিত হয়েছে প্রথম ম্যাচে। যাই হোক, ক্রিকেট প্রেমীদের এখন একটাই প্রার্থনা, ম্যাচ যেন ভেস্তে না যায়। বিরাট রোহিত বনাম আমির আফ্রিদির মহাযুদ্ধ যেন মনের মণিকোঠায় চিরকালীন এক স্মৃতি হয়ে থেকে যায়। সকলের মতো আমাদেরও কামনা আবহাওয়া যেন কোটি কোটি ক্রিকেট প্রেমীকে করুণা করে আজ। তোমাদের কি মনে হয়, বৃষ্টি না হলে কে জিততে পারে, ভারত নাকি পাকিস্তান? কমেন্ট করে জানাও। দেখা হবে পরের ভিডিওতে।